অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা সার্জিস আলমের শ্বশুর অ্যাডভোকেট লুৎফর রহমান। মঙ্গলবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বাকি ২৪ জনের সঙ্গে তিনি শপথ নেন। শ্বশুর বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট ও মন্তব্য করতে থাকেন। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শায়েরও এ নিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্টের নিচে মন্তব্য করে নিজের অবস্থান পরিষ্কার করেন সার্জিস আলম। তিনি লেখেন, আমি যতদূর জানি আমার নিকটাত্মীয় 1991-92 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এবং ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে সেই সেশনের খ ইউনিটে 19তম স্থান অর্জন করে তিনি আইন বিভাগে ভর্তি হন। এলএলবি ও এলএলএম শেষ করার পর 1998 সালে বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। সার্জিস আরও জানান, 2006 সালে লুৎফর রহমান সুপ্রিম কোর্টে আইন পেশায় নিযুক্ত হন এবং হাইকোর্ট ও আপিল বিভাগ উভয় জায়গায় দীর্ঘদিন আইনজীবী হিসেবে কাজ করেছেন। তার সঙ্গে পারিবারিক সম্পর্ক হওয়ার আগেই তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এনসিপি নেতা সার্জিস দাবি করেন, তার শ্বশুরের শতাধিক জুনিয়র এখন সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতে প্রতিষ্ঠিত। নবগঠিত সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল এর মাধ্যমে যোগ্যতা যাচাই ও বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেই তিনি বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নাম টেনে আনার সমালোচনা করে সার্জিস লেখেন, তার যোগ্যতা ও দীর্ঘ পরিশ্রমকে একপাশে রেখে আমার নাম ঘিরে বিতর্ক তৈরি করা সংকীর্ণ মানসিকতার পরিচয়। উল্লেখ্য, সম্প্রতি সরকার হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে 25 জনকে নিয়োগ দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন 9 জন বিচার বিভাগীয় কর্মকর্তা, 9 জন আইনজীবী ও 7 জন আইন কর্মকর্তা। তাদের মধ্যে অ্যাডভোকেট লুৎফর রহমানও আছেন। তিনি এর আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ গত সোমবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।